বলতে চাই, মুসলমানের ইজ্জত আবরুকে রক্ষা করার জন্য, মুসলমানের জানের হেফাজতের জন্য আমরা শহীদ হতে চাই, আবার জীবিত হতে চাই, আবার জিহাদ করব, আবার শহীদ হব। কথা বলেন। সম্মানিত হাজিরিন, ইসলামের একটি পূর্ণাঙ্গ জীবন, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি খরচ হচ্ছে জিহাদ। আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। কথা বলেন। জিহাদ জঙ্গি নয়। অতএব যারা জিহাদকে জঙ্গি বলে আখ্যায়িত করতে চান, তারা মুসলমানের সাথে প্রতিনিয়ত প্রতারণা করে। কথা বলেন। জিহাদ ইসলামের একটি পূর্ণাঙ্গ জীবন, পূর্ণাঙ্গ একটি বিধান, যেটি যখন মুসলমান নির্যাতিত হয় তখন তা শুরু হয়। কথা বলেন। ঠিক ছিল। ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হবে, আমাদের আকসা আমরা আবার ফিরিয়ে নিব, কাজা হবে মুসলমানের শহর। কথা বলেন। সকলকে ধন্যবাদ জানাই। আমরা আমাদের ভাইদের আমাদের যদি আমাদের জানা থাকতো, আমরা ফিলিস্তিনে গিয়ে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। নেতানিয়াহুর চামড়া তুলে দেব আমরা, নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে, নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে। ফ্রি ফ্রি প্যালেস্টাইন জিন্দাবাদ জিন্দাবাদ, বদরের হাতিয়ার হাতে আরেকবার। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। যারা প্লাস্টিক দেন তার ধ্বংস নিবাসে ইনশাআল্লাহ। লাল কুত্তার চামড়া তুলে নেব আমরা, কুত্তা দিয়ে কামড়া, লাল কুত্তার চামড়া, লাল কুত্তার চামড়া তুলে নেব আমরা, কুত্তা দিয়ে কামড়া, লাল কুত্তার চামড়া। আপনারা জানেন বর্তমান পৃথিবীর নিকৃষ্ট চালক সন্তান ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইসলামের জ্বলন্ত সূত্র, এদেরকে উৎখাত করার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই জানেন সারা বিশ্বের মুসলমান আজ ধর্মঘট পালন করতেছে। আমাদের বোন, আমাদের ভাইদেরকে যে উড়ন্ত পাখির মতো শহীদ করতেছে, যে দিন রাত বোমা হামলা করে গাজাবাসীকে নিঃস্ব করে দিতেছে, তার প্রতিবাদে তুরস্কবাসীর আজকের এই বিক্ষোভ মিছিলে আমরা মাননীয় প্রধান ধর্ম উপদেষ্টা মহোদয়ের কাছে একটা মেসেজ আমাদের আজকের এই মিছিল থেকে আমরা পাঠাতে চাই। সেটা হচ্ছে, আপনারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের শান্তিরক্ষা বাহিনী পাঠান, শান্তিরক্ষা মিশনের জন্য বাহিনী পাঠান। আপনাকে মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয়কে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ ভালো নজরে দেখে আপনার নাম স্বর্ণের অক্ষর দিয়ে ইতিহাসের পরিস্থিতি লেখা থাকবে। যদি আপনি ফিলিস্তিনে যাওয়ার জন্য বাংলার জমিন থেকে রাস্তা উন্মোচন করেন, আমরা আপনার কাছে আকুল আবেদন জানাচ্ছি। ইনশাআল্লাহ আপনি আমাদের অন্তরে এমনিই তো জায়গা পেয়েছেন, আপনি প্রত্যেকটা ভালো কাজ করে যাচ্ছেন। আরেকটি কাজ উম্মার জন্য, আপনি মুসলিম হিসাবে, একজন মুসলিমের দায়িত্ববোধ হিসাবে আপনি এই কাজটা করেন। বাংলাদেশ থেকে বাইতুল মুকাররমে ডাক দেন যে বাংলাদেশের কত মুজাহিদ আছে আমরা দেখতে চাই, তোমরা এখানে আসো। সরকারি বান্ড থেকে তো ফিলিস্তিনের পক্ষ হয়ে যারা ইসরায়েলের বিপক্ষে, তাদের বিরুদ্ধে জিহাদের জন্য যারা যারা প্রস্তুত আসো, এরকম ডাক দেন। ইনশাআল্লাহ আপনার নাম স্বর্ণের অক্ষর দিয়ে ইতিহাসের পরিস্থিতি লেখা থাকবে। সরকার প্রধানকে সেই আকুল আবেদন জানিয়ে আজকের আমাদের এই মিছিলের সমাপ্তি ঘোষণা করছি। আমাদের এই মিছিলের সমাপ্ত শোনাই। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সত্যি, মুসলমান এমন একটি জাতি, যে জাতি বুলেট, কামান, যত ধরনের ক্ষেপণাস্ত্র আছে, কোন অস্ত্রকে ভয় করে না। কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলছেন, আনমন বাসম কে রুজে জঙ্গে বিনি পস্তমন আমনম কা ধর্ময়ানে হাবহু বিনি সরে। আমি উনি নই যে যুদ্ধের সময় আমার পিঠটা খাবো, আমি উনি যে যুদ্ধের সময় আমার কল্লা মাখা, আমার রক্ত মাখা
ইনশাআল্লাহ দেখাবো, ঠিক কি না? মুসলমান সর্বদা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। মুসলমান যুদ্ধ ক্ষেত্রে, মুসলমান রণক্ষেত্রে বিভাজিত অবস্থায় পানি রেখে অন্য ভাইয়ের খেয়াল করে সেই অবস্থায় করতে হয়। সেই মুসলমান আমরা সেই জাতি। আমরা ইনশাআল্লাহ যুদ্ধ ডাক আসলে আমরা সবাই যুদ্ধে যাবো না। প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আছি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ আমরা সহ্য করতে পারতেছি না আল্লাহ। আল্লাহ আমাদের জন্য শক্তি আছে আল্লাহ, আমরা চেষ্টা করছি, আমাদের চেষ্টাকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ ইসলামের তামাম শক্তিকে ধ্বংস করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের মা বোনদের আল্লাহ ইন্তেকাম নেওয়ার শক্তি আমাদের দান করো আল্লাহ। আল্লাহ হামাসকে আল্লাহ তুমি গায়েবী মদদ দান করো আল্লাহ। সে আবাবিল বাকিগুলোকে আবার পাঠিয়ে দাও আল্লাহ। আল্লাহ তুমি নেতানিয়াহুকে ধ্বংস করো আল্লাহ। আল্লাহ